বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সকল এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত 4 মাসে 26টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, 5 রাউন্ড তাজা গোলা, 25 পিস ইয়াবা, 6 কেজি 50 গ্রাম গাঁজা, 12 জন কিশোর গ্যাং সদস্য, 4 জন চাঁদাবাজ, 3 জন ছিনতাইকারী এবং 1 জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে, যা ওই সকল এলাকাবাসীর জানমালের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়াও নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র 1647 জন অধিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ অভিযান 2024 বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ জাল, 1,56,530 কেজি জাটকা, 1,82,45,000 পিস রেণুপোনা, 44টি বোট এবং 5টি ট্রলার জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করে 47টি বাল্কহেড, 12টি ড্রেজার এবং 2টি এক্সকাভেটর আটক করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ 7,251 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। ঢাকা জোনের দায়িত্বপূর্ণ এলাকা তথা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে অত্র জোন কর্তৃক 10টি মৃতদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও নৌপথে আকস্মিক দুর্ঘটনায় সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য অত্র জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা ও বিসিজি স্টেশন চাঁদপুরে সার্বক্ষণিকভাবে ডুবুরি দল প্রস্তুত রাখা হয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবছরের শুরুর দিক থেকে আগারগাঁও প্রশাসনিক এলাকার পাশাপাশি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত দিবারাত্র বিশেষ নিরাপত্তা টহল চালু করা হয়েছে। ফলে বর্ণিত এলাকায় চাঁদাবাজি, চুরি ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পূর্বের তুলনায় বহুলাংশে হ্রাস পেয়েছে। পবিত্র রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত লাইটার ও কার্গো ভেসেল সমূহকে যেন গুদাম হিসেবে ব্যবহার না করতে পারে, সেজন্য অত্র জোনের আওতাধীন নৌপথে চলাচলকারী 1,257টি লাইটার ও কার্গো ভেসেলে তল্লাশি অভিযান পরিচালনা এবং খাদ্যদ্রব্যাদি যথাসময়ে খালাস করার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নদীপথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী জলযানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দায়িত্বপূর্ণ এলাকার লঞ্চঘাট, ফেরিঘাট এবং পন্টুনে টহল সেকশন ও নদীতে টহল পরিচালনা এবং জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।